আজকে মা তোমাদের সাথে পাবদা মাছের দারুণ একটি রেসিপি শেয়ার করব। আগে রেসিপিটি দেখা যাক, তারপরে বলছি এটার নাম। প্রথমেই মা পাবদা মাছটিকে ভালো মতন ধুয়ে কেটে নিয়েছি। তারপর একটি কড়াইয়ে জল গরম করে তার মধ্যে লবণ দিয়ে জলটাকে ফুটিয়ে নিতে হবে। তারপর সেই জলে এক এক করে পাবদা মাছগুলো দিয়ে দিতে হবে। এভাবে ঢেকে মিনিট 5 ফোটালেই আমাদের পাবদা মাছটি সেদ্ধ হয়ে গেল। তারপরে মা বড় বড় 5টি পেঁয়াজ কেটে একটি কড়াইয়ে বেশ পরিমাণে বাটার ও ঘি ঢেলে দিল। আমাদের এই রেসিপিটি কিন্তু পুরোটা বাটার আর ঘিতেই হবে। বেশ বাটার আর ঘিটা গরম হয়ে গেলে এবার মা কুচনো পেঁয়াজটা দিয়ে দিল। পেঁয়াজটাকে ঠিক বেরেস্তা হওয়ার আগে পর্যন্ত রান্না করার পর এর মধ্যে মা দিয়ে দিলেও কিছুটা কাঁচা পাকা লঙ্কা, আদা ও জিরে বাটা, স্বাদ পরিমাণে লবণ ও হলুদ। এবার মা মশলাগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে মাছ সেদ্ধ করা জল অল্প অল্প দিয়ে ভালো মতন কষিয়ে নিল। মশলাগুলো ভালো মতন কষিয়ে নেওয়ার পর এর মধ্যে মা দিয়ে দিল কিছুটা গোলমরিচের গুঁড়ো, আর তারপরে মা দিয়ে দিল পুরো মাছ সেদ্ধ করা জলটি। এবার জলটি মশলাগুলোর সাথে মিনিট 5 ঢেকে ফুটিয়ে নেওয়ার পর মা এতে দিয়ে দিল সেদ্ধ করা মাছগুলো। যেহেতু মাছগুলো সেদ্ধ করা কোনো রকম ভাবে ভাজা নয়, তাই মাছগুলোকে খুব সাবধানে দিতে হবে, নয়তো বা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। মাছগুলিকে ঢেকে লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট 10 রান্না করলেই আমাদের তৈরি আজকের রেসিপি বাটারি পাবদা। আর এটিকে দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও বেশি ভালো। আর মাছটিকে প্লেটে সার্ভ করার পর এর উপর দিয়ে কিন্তু বাটার দিতে একদমই ভুলো না। এর মধ্যে বাটারের ফ্লেভার রয়েছে ভরে ভরে। কাজে একবার হলেও বাড়িতে ট্রাই করতে হবে। আর ট্রাই করে আমাকে জানিও কেমন লাগে। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।